হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বায়। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বায়। তটিনীর ললকনে কল্লোলে চলিয়া যায়। পিককে বা কুঞ্জে কুঞ্জে, পিককে বা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়। কি জানি কিসের লাগে প্রাণ করে হায় তোমরা দেখলে এতক্ষণ কুটুস কীরকম খেলা করছিল। আর তোমাদেরকে দেখাই, এই খাবারটা আমি মাত্র 199-এ পেয়েছি। কি কি আছে চলো আমিও খুলে দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। দেখো, একটা এগ চাউ আছে আর অনেকটাই দিয়েছে। যে পরিমাণটা দিয়েছে সেটা দুজন খেতে পারবে। আর এখানে আছে চিকেন ফ্রাইড রাইস, ও সরি, চিকেন এগ ফ্রাইড রাইস ছিল। আর সাথে আছে চিলি চিকেন। যা দিয়েছিল মোটামুটি আমরা দুজন খুব ভালো মতো পেট ভরে রাতের খাবার খেয়ে নিয়েছি। দেখতে একটু কম কম লাগছে কিন্তু অনেকটাই ছিল। এইবার তোমাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে মিষ্টি দই বানাবে। তো চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছ আমি কিন্তু 3 প্যাকেট দুধ নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কিছুটা এলাচ দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দুধটাকে ভালো করে জাল দেবো। এবার আমি পাশের কড়াতে, তোমরা কিন্তু এটা অবশ্যই ননস্টিক প্যানে করবে, নাহলে কিন্তু এটা ভালো মতো মেল্ট হবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি শিরাটা বানিয়ে নিচ্ছি চিনির। ভালো করে শিরাটা বানাবে। আর একটা কথা বলি, আমার শিরাটা দেখো ব্রাউন কালার হলো না, কেন হয়নি সেটা বলতে পারবো না। কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবার দেখো আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর গুঁড়ো দুধ কিন্তু আমি অনেকটাই দিয়েছি, সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম না, কারণ কিছু কিছু জিনিস একটু স্কিপ হয়ে যাবে, সেটা আমি মুখেই বলে দেবো। কারণ রান্না করতে করতে ক্যামেরা করতে একটু সমস্যাই হয়। আর আমি একটু ফুড কালার দিয়েছি, যেহেতু আমার এই কালারটা ভালো মতো লাল হয়নি। আমি অনেককে দেখেছি মিষ্টি দই বানানোর সময় শিরাটা বেশ লাল হয়ে যায়, কিন্তু আমারটা সত্যি কথা বলতে লাল হয়নি। তার জন্য আমি হালকা পরিমাণে একটু ফুড কালার দিয়েছি। আর এখানে দেখো আমার দুধটা কিন্তু বেশ ভালোভাবে গাঢ় হয়ে এসছে। এবার আমি আগের দিন দেখো আমি দই পেতেছিলাম, আমি পাতিনি, এটা আমার শাশুড়ি মা পেতেছিল। আর শাশুড়ি মায়ের থেকেই কিন্তু এই রেসিপিটা আমি শিখেছি।
আর দেখতে পাচ্ছ একদম দারুণ মিষ্টি দই হয়েছিল, একদম দোকানের মতো। আর আমি দেখো এখানে এখন দইটা নিয়ে একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আগের দিন যে দইটা বানানো ছিল সেখান থেকে কিন্তু আমি নিলাম। এবার দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। দইটা কিন্তু খুব ভালো করে ফাটাবে, আর ডাইরেক্ট কিন্তু দুধের মধ্যে মেশাবে না। একদম গরম দুধটা দিয়ে দইয়ের মধ্যে ভালো করে আরেকটু ফাটিয়ে নেবে। ফাটিয়ে তারপর মিশ্রণটা দুধের মধ্যে দেবে। এবার দেখো আমি দুধের মধ্যে দইয়ের গোলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু আবার নাড়াচাড়া করে নেব। এবার আমি দেখতে পাচ্ছ একটা মাটির ভাঁড় এনেছি। মাটির ভাঁড়ের মধ্যেও কিন্তু আমি সেই মিষ্টি দইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারধার মাখিয়ে নিলাম। এবার আমার দুধটা যে বানিয়েছি সেই দুধটা এবার আমি দিয়ে দেবো। আমি কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিয়েছিলাম, তোমরা দেখছো ধোয়া উঠছে, কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিয়েছিলাম। একদম টকবক গরমটা কিন্তু দিইনি, তাও কিন্তু একটু গরম আছে। তোমরা আরেকটু ঠান্ডা করে তারপর দেবে। আর দেখতে পাচ্ছ এখন আমার পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এইটাকে 7 থেকে 8 ঘন্টা একদম ঢেকে রেখে দেব। ভুলেও কিন্তু হাত দেবো না। আর আমার যেহেতু পরিমাণ বেশি হয়ে গেছে তাই জন্য আমি একটা কাঁচের বাটির মধ্যে রেখে দিয়েছি। আর অবশ্যই একটা ভারী চাপা দিয়ে রাখবে, আর ভুলেও কিন্তু হাত দেবে না। হাত দিলে কিন্তু দইটা কেটে যেতে পারে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে মিষ্টি দই বানিও, কেমন?